এইটাকে আমি বিভিন্নভাবে রোটেট করতে পারি। হুম তো আমি যদি ব্যাকগ্রাউন্ড সহ রোটেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে লেয়ার ইমেজ থেকে রোটেট কনভার্স এখান থেকে রোটেট করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড সহ রোটেট হবে। আমার অনেক সময় আছে হরিজন্টাল ছবি কাজ করতে অনেক সমস্যা হয়, তো এটা ভার্টিক্যালে নিতে হবে বা ভার্টিক্যাল ছবি হরিজন্টাল করতে হবে, সেক্ষেত্রে ইমেজ থেকে করতে হবে কিন্তু। ঠিক আছে, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়েছে না? কিন্তু আমি এই কাজটাই যদি আবার এডিট থেকে ট্রান্সফর্ম থেকে করি কিন্তু হবে না, তখন শুধু ছবিটাই চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? এই দুই ধরনের ট্রান্সফর্ম আরও আছে, আসতেছি আমি। এটাকে আরও উল্টাই দিই, আর একবার করি। ফ্রি ট্রান্সফর্ম তো জানি, তাই না? এই যে এটাই ফ্রি ট্রান্সফর্ম, এই যে শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা উঠাই দিই আর নাই। এইটাকে আপনি 3Dর মতো করতে পারবেন বা একটা অ্যাঙ্গেল করতে পারবেন। কীভাবে? এডিট ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, এই যে এই অ্যাঙ্গেলগুলো এখন আপনি ধরতে পারবেন। এটা একটা 3Dর মতো হয়ে গেছে, বুঝতে পারছি? দেন এইটাকে আমি আবার উল্টাই দিই, কন্ট্রোল যে ফ্লিপ হরিজন্টাল। আমার এখানে একটা ম্যাগাজিন আছে দেখেন, যেটা হলো ব্লক নিয়ে বাংলাদেশের ব্লক শীর্ষে, সেগুলো কিন্তু এই ধরনের একটা কাজ আছে। এখানে একটা ম্যাগাজিন আছে, বুঝতে পারছি? তো এইটা দিয়ে আমি একটা 3D শেপ নিয়ে আসতে পারি, যেটা আমরা আফটার এফেক্টে 3D দিয়ে করি সেই ধরনের। ওকে, বুঝতে পারছি? আর ট্রান্সফর্ম এইটাই, আর কিছু নয়। ট্রান্সফর্ম মেকিং কালার অ্যান্ড টোনাল অ্যাডজাস্টমেন্ট, এগুলো কি? কালার ইন কি? কালার কালার তো দেখাইছি আমি, এটা দেখাবো না। সিম্পল আর দেখায় না, কালার সিম্পল দেখালাম, ওইটাই আছে, ওটাই আছে, দেখে নিন। অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে আসতেছে, প্রথমে আসতেছে কার্ভস। অ্যাডজাস্টমেন্টের ভিতরে আপনারা স্ট্যান্ডার্ড যেটা সেটা ব্যবহার করবেন, সবসময় লেভেলটা কন্ট্রোল এল শর্টকাট। ঠিক আছে, অটো লেভেল আছে বা কন্ট্রোল এল, আমি কার্ভ দিয়ে করে, কিন্তু CS3 বা এই ধরনের ভার্সন, আপডেট ভার্সনগুলো থেকে লেভেলটা অনেক বেটার পারফরমেন্স দেয়। কার্ভ হলো ওল্ড লেভেলের ভার্সনগুলোতে ওইটা বেশি, CS বা CS8 এই ধরনের। এটাই নর্মালি এই ছবিটা আমি খেয়াল করি, কন্ট্রোল এল। এটা হলো লাইট দেওয়ার জন্য, এটাকে লাইট আরও মানে কমাই দেওয়ার জন্য, আর এটা হলো ডার্ক করার জন্য। কি হলো এটা? ঘোড়া ডিম হচ্ছে, এটাই আবার ডার্ক করে আবার লাইটও করে। ঠিক আছে, এই একই ধরনের কাজ আমি আবার ইসে থেকে পারতেছি। কন্ট্রোল এম, কি ব্যাপার? হিউ অ্যান্ড সিচুয়েশন, কন্ট্রোল ইউ। এই আবার হিউ অ্যান্ড সিচুয়েশন ব্যবহার না করে ম্যাচ কালার ব্যবহার করবে, মানে চেঞ্জ। হিউ অ্যান্ড সিচুয়েশন CS এর আগ পর্যন্ত অনেক ভালো পারফরমেন্স পাইছে, কিন্তু এখানে ম্যাচ কালারটা এত সুন্দরভাবে দিছে যে একেবারে আমাদের বডিতে যে ধরনের কালার দরকার, ঠিক আছে, মানুষের কি বলে এগুলোকে, স্কিনের যে কালারটা, সেই ধরনের ন্যাচারাল কালারগুলোকে সে প্রোভাইড করে। বুঝতে পারছি? তো আবার এখানে ফটো ফিল্টার ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি এগুলো যে ব্যবহার করতে বলতেছি তা না, ব্যবহার না, এই যে কন্ট্রোল এম দিছি কিন্তু আসে নাই। কন্ট্রোল এম, এমই তো দিচ্ছি, আসতেছে না। সরকারি মানে এই যে কার আসছে না, সেম একই জিনিসটাই কিন্তু আমাকে দিচ্ছে, তবে এটাকে রেড যে তিনটা ইয়ে আছে সেই তিনটা ধরে কাজ করলে লেভেলের মতো কালার আপনি পাবেন। লেভেলে যেটা দিচ্ছি না, হ্যাঁ, সেটা কিন্তু এই তিনটা ধরে করলেই পাবেন।
এটাকে আবার বিভিন্নভাবে ব্যবহার করা যায়, পেন্সিলের মতো ব্যবহার করা যায় এই ধরনের। পরে এগুলো আবার এই যে পেন্সিল। আর আমার কাছে একটা ইফেক্ট আছে, প্লাগইনস। না না, ওটা ব্যবহার করা ঠিক না, ওটা স্টুডিও ব্যবহার করা ঠিক না। আপনি কাজ শিখতেছেন কি তাহলে? আপনি প্লাগইনস ব্যবহার করলে আপনি কি শিখলেন? না, সময়ের অভাব হলেও আমি দিব না এটা। তো কি সমস্যা কি আমার? আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার দেখছি। রিপ্লেস কালার কোথায় আছে? রিপ্লেস কালার ইমেজ এখান থেকে আমি দেখা দিতে পারি, বা এখান থেকে সিলেকশন করলে এখানে হোয়াইট হয়ে যাবে। যেমন এই কালারটা দেখা যায়, এই যে ফিজিনেসটা, এই যে এটা কত স্পষ্ট হবে। ওকে করে দিলাম, এখানে এটা হলো রিপ্লেস কালার, যেমন রেড হয়ে যাবে বা খয়েরি হয়ে যাবে। হ্যাঁ, পুরো ছবিটাই ওই কালারের সাথে ম্যাচ করে যে জায়গাটা সেটা নিচ্ছে। বুঝতে পারছি? সেখানে সেখানে লাইটের দরকার, লাইটে দেন। আচ্ছা, রিপ্লেস রিপ্লেস অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার। আর ফটো ফিল্টার আমরা ব্যবহার করি সাধারণত গ্রিন স্ক্রিনে। আমি রাজীবের দুটো ছবিতে করে দেখাইছিলাম, রাজীব তো নাম। গ্রিন স্ক্রিন বা একটা সলিড কালার যেটাই, সেটা আর ভালো হয়। আমার এখানে আছে কি না এই ধরনের পিকচার? এটাই দেখি আমরা। এই যে গ্রিন আছে না, ফটো ফিল্টারের কথা বলছি। ইমেজ অ্যাডজাস্ট গ্রিন, ফটো ফিল্টার বা একটা একটা সলিড কালারকে আরও স্পষ্ট করার জন্য। তো এখান থেকে গ্রিনটা আমি দেখাই দিতে পারি, বা এখান থেকে ইয়ে করেও দেখাই দিতে পারি যে কোন কালারটা সে ইয়ে করবে। হচ্ছে আদৌ? এখন হচ্ছে। এখন কোন কালারটা দিচ্ছে আমাকে? এই কালার, এটাকে গ্রিন করে দিই। হ্যাঁ, দেন কোনো ব্যাপার না। অটো লেভেলের কথা তো বলছি আমি। ব্যবহার করি না, এটা কি জিনিস? না, ভালো পাওয়া যায় না। ভালো আসে না। ইনভার্স ইনভার্টের কাজ কি? লেয়ার অ্যাডজাস্টমেন্ট, এগুলা মানে ছবিকে আপনার ইয়ে করার জন্য। না, ঝলসানো ছবি আছে, অনেক ধরনের মুড আছে। আচ্ছা, সার্টেন রেসনে চলে আসছি। হ্যাঁ, ভিডিও ভিডিও এডিটিং আমি দেখাবো না, এখান থেকে অ্যানিমেশনটা দেখাবো এবং ওয়েব গ্রাফিক্স। ভিডিও এডিটিং আছে, হ্যাঁ ভিডিও এডিটিং করা যায়। হ্যাঁ,
নতুন একটা পেজ নিলাম আমি, দেন একটা নতুন লেয়ারও নিয়ে নিই। ওরে বাবা, এটা আফটার ইফেক্ট দিয়ে করেন, আপনি এত কষ্ট করবেন কেন? এখানে এত কষ্ট করবেন কেন? সি 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 সি, কি ব্যাপার? ও শালা ক্যাপস লক দেওয়া রয়েছে। ওয়াও, জটিল। আচ্ছা, এটা আমি একটা একটা লেয়ারে যদি লিখতাম তাহলে একটা একটা করে নিয়ে আসতে পারতাম। আমি একসাথে লিখছি জাস্ট অ্যানিমেশনটা দেখানোর জন্য। ওকে, উইন্ডো থেকে অ্যানিমেশন, এটা এইভাবে থাকতে পারে, টাইম লাইন হিসাবেও থাকতে পারে। এটাকে ফ্রেমে কনভার্ট করে নেন। ফ্রেম, ফ্রেম তো বুঝি না, কয় ফ্রেমে, 1 সেকেন্ডে কয় ফ্রেম? পালস সিস্টেম আর এনটি এসসি 29.97। তো এখান থেকে আমরা ইয়েটা দেখাই দিব, সেকেন্ডটা, দেন কতবার হবে সেটা দেখাই দেব। এরপর জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। হ্যাঁ হ্যাঁ, পরে চলতেই থাকবে। এটা ডুপ্লিকেট করে নিলাম। এই ফ্রেমে আমার এখানে আছে, এই ফ্রেমে কোথায় যাবে? সাপোজ এখান থেকে এখানে আসবে, এই যে চেঞ্জ হয়েছে না? দুইটা সিলেক্ট করে স্মুথলি আসার জন্য টুইনে ক্লিক করে কত ফ্রেমের ভিতরে স্মুথলি আসবে? 10। এখন দেখেন প্রথম ফ্রেমে আসি আমরা, ফার্স্ট ফ্রেম স্মুথলি এখন আসছে। এখন যদি কালার চেঞ্জ করে দিতাম সেটাও হতো। হ্যাঁ, ফ্ল্যাশের মতো অনেকটা। এই যে এখানে আসলে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ করে দিই।